নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম ঠাকুরের ভোগ দিয়ে। আজকে হচ্ছে দ্বাদশী। তো দ্বাদশী সকালবেলা উঠে তাড়াতাড়ি কাজটা শেষ করে স্নান করে পুজোটা শেষ করে নিব। তো মেয়ে তো চলে গেছে, মেয়েও একাদশী ছিল, ও সকালবেলা পালন করেই গেল। আর আমি পরে পূজা করতেছি, কারণ আস্তে আস্তে পালনের টাইম পার হয়ে যাবে। তো সে কারণে হয়ে গেল, আমি পূজা করে তারপর ওকে নিতে যাব। আর সকালে রান্না পরে করব, আগে ওকে নিয়ে এসে তারপর রান্না করবো। ভাতটা অবশ্য আগে উঠায় দিয়ে যাব, পরে এসে তরকারি রান্না করব। তো তারপরে রেডি প্রসাদটা নিলাম আমি, আর ওর জন্য রেখে দিলাম, দিয়ে এখন রেডি হয়ে গেলাম, যাব ওখানে নিতে। ওখান থেকে একটু কিছু বাজারও করতে হবে। আর বাজার করে, আর মেয়ের আজকে বই দিবে, তার জন্য একটু দেরি হতে পারে। বাসায় আসতে আসতে কিছুক্ষণ হয়তো বা অনেকটা দেরি হয়ে যাবে। তো যাচ্ছি, এখন বের হয়ে যাচ্ছে। আর আমার মুখের অবস্থা যে এত খারাপ যে প্রতিনিয়ত ব্রণ বেরোতেই থাকে। এত বয়স হয়ে যাচ্ছে, তারপর ব্রণ ওঠা কেন কমে না, আমি তো সেটাই বুঝি না। তো কি করলে সমাধান হবে, তোমরা একটু যদি জানা থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। তো আমার মানে মুখে তৈলাক্ত ত্বক, প্রচুর ব্রণ ওঠে, আর মুখে তো কালো কালো দাগ হয়েই থাকে। সব মিলিয়ে বিচ্ছিরি একটা ব্যাপার, মানে নিজের মুখটা নিজেকে দেখতেই বিচ্ছিরি লাগে, আর মানুষে তো দূরের কথা। তো যাই হোক বন্ধুরা, এখন তো বের হয়ে যাচ্ছে, যে বাসায় তালা দিয়ে বের হয়ে যাব। এখন ওখান থেকে যাবো স্কুলে, প্রথমে মানে মেয়েকে নিয়ে স্কুলের ওখানে দাঁড়ানো রয়েছে আমাদের দাদা। তো ওখানে স্কুলে গিয়ে মেয়ে বই দিতে দিতে প্রায় 12টা বাজবে, একটু সময় লাগবে, কারণ প্রথম স্টেপে 9:30টার দিকে বই দেওয়া হয়ে গিয়েছে। তখন তো মেয়ে ছিল প্রাইভেটে, সে কারণে নিতে পারেনি। তারপর মেয়ে ওখানে স্কুলে রেখে আমরা চলে আসলাম একটু বাজারে। প্রথমে একটু ফার্নিচারের দোকানে গেছিলাম, ফার্নিচারটা পছন্দ হয় না, মানে দামে পছন্দ হয় না, জিনিসটাও তেমন ভালো লাগলো না। তো আর কালেকশন পরে নেব। তো চলে আসলাম বাজারে। তো বাজার টাজার করে মেয়ের বই নিয়ে সব মিলে নিয়ে আসতে আসতে অনেকটাই বেজে গেল, প্রায় 1:30টা বেজে গিয়েছে। তো বাসায় এসে শুধুমাত্র একটু পাঁপড় ভাজলাম, আলু সেদ্ধ করেই গেছিলাম, সেটা দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি করলাম। আর ওদের তরকারি আছে, মাছের তরকারি আছে ফ্রিজে, সেটাই খাওয়া দাওয়া করবে। তো সোহাগ এসে আগে খেয়ে গেছে, পরে আমরা আগে খাবো। তো খাওয়া দাওয়া শেষ করে পথরা এখন এই যে মাছগুলো কাটতেছি। রুই মাছ তো নিয়ে আসছে আর পাবদা নিয়ে আসছে। তো রুই মাছ তো কেটে নিয়ে আসছে, পাবদা আর কাটে না, কারণ পাবদা কাটতে খুব একটা অসুবিধা হয় না। তো আমি পাবদাগুলো কেটে নেবো, নিয়ে একদম আজকে কিছু আর রান্না করবো না, এগুলো পুরো ওগুলো ফ্রিজে রেখে দেবো, প্যাকেট করে রেখে দেবো। তো তার জন্য মাছগুলো আগে কেটে নিচ্ছি। আর আবার বিকেলে প্রাইভেট আছে, সেই প্রাইভেটে 2টা আর 3টা থেকে প্রাইভেট আছে, সেই প্রাইভেটে আর আমি যাই নাই, ওটা নিয়ে গেছে, পরে আমি গেলাম। তো সন্ধ্যাবেলা এসে আবার ওকে নিতে গিয়েছিলাম, ওখান থেকে যে কিছু বাজার টাজার করে আসতে আসতে আমার আবার রাত 8টা বেজে গেল। তো এসে পূজা করলাম চটপট করে, অনেকটা দেরি যেহেতু হয়ে গিয়েছে। আর আসার সময় এই যে পাউরুটি, কেক, এগুলো একটু জিলাপি, এইসবই আর কি নিয়ে আসলাম। এসে এখন বাড়িতে করতে হবে, রান্না করতে হবে। রান্না শুধুমাত্র ভাত করব। আর ভেবেছিলাম শুধুমাত্র ভাত করব, কিন্তু তা তো তরকারি তো যেহেতু নাই, তো বেগুন ভাজি আর সিম আলুর ভাজি করব। তো সিম আলু ভাজি কাটতে বসলাম। আর এর এই পাশে কিন্তু টমেটো আলু সেদ্ধ দিয়ে ভাতও উঠায় দিয়েছি। তো ভাতটা হচ্ছে, আর এই পাশে তরকারি আমি কেটে নেব। তো সেটা কেটে নিলাম, আর দিদির সঙ্গে কথা বলতেছি জন্য আর ভয়েসটা মানে সেটা দেখানো হলো না। তো বন্ধুরা, এই ছিল সারাদিনের ভিডিওটা, ছোট্ট একটু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও। তো বেগুন ভাজি, আলু সিমের ভাজি আর টমেটো আলু সেদ্ধ দিয়ে রাতের খাওয়া দাওয়া করে নিলাম আমরা। আর এটা হচ্ছে মাছের তরকারি, ওরা খাবে, তোমাদের দাদা আর সোহাগ খাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে যাও, তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব না। তো ঠিক আছে বন্ধুরা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সকলকে শুভ।